মাইয়ারা পারে না এমন কোনো কাম নাই। আপনি হয়তো জানেন না যে অসুর নিধন কিন্তু এখন মায়াই করছিলেন, মা দুর্গা। নার্গিস, তাই আমিও যা কইছি আমি সেটা কইরা দেখামু। আপনি করে আমি হাজতে পাঠামু। আর এখন কথা, আমি একজন মাইয়া হইয়া যেমন রান্দাবাটি করতে পারি, ঠিক তেমনই কিন্তু আমি অন্য হাতে একদিন বন্দুকও উঠাইছি। আমি একদিন একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আর আমি যদি এখন একখান ডাক দিই না, একখান, তাহলে কিন্তু এখনো আপনারা সকলে না একেবারে ধুলিস্যাৎ হইয়া যাইবেন। এই মাইয়া দেখি বড়ই তেজস্বিনী। এই মাইয়ারই আমার পছন্দ। পছন্দ পছন্দ হয়েছে বাবা, তোর পছন্দ হয়েছে? মায়েরে পছন্দ হয়েছে। আল্লাহ তোমার অসীম দয়া শরীর। আল্লাহ দেখ দেখ সেরি, তোর লেখান মায়ারে এই মানুষের পছন্দ হয়েছে। হ্যাঁ, এত কিছু যাই না শুনা এই মানুষ তোর শাদি করতে রাজি হয়েছে। এখনো কইছি কুতরায় জামাইয়া। তোয় আমার একখান কথা মনে পড়ে গেল। কথা? কি কথা? ক না বাবা, ক। আমার সংসারে একটা নিয়ম আছে, আমি আমার বিবিদের বাপের বাসায় যাওয়া পছন্দ করি না। আপনার ভাইস্তার মাইয়ারও বাপের বাসার লগে সম্বন্ধ ছাড়তে হইব। সে আপনি যা কইবেন, আপনার হাতে যখন তুইলে দিব তখন তো আপনার ইচ্ছাই শেষ কথা। তাইলে কথা পাক্কা রইল। আরেকটা কথা, শুভ কামে আমি মোটেই বিলম্ব পছন্দ করি না। আমি কালই শাদি করুম। আজিজ, হ ভাই, আপার হাতে কিছু টাকা দিয়ে রাখো। কাল সকাল সকাল শাদি জোগাড় করানোর লইকা। না, হ্যাঁ হইতে পারে না, পারে না। মগের মুলুক নাকি এই শাদি খান? কিছুতেই হইতে পারে না, পারে না, পারে না। এর পরেও যদি আপনারা জোর করে শাদি দেওয়ার চেষ্টা করেন না, আমি কিন্তু তাহলে মইরা যামু। আমি আত্মহত্যা করুম। শহরের মাইকাগুলো লেখান কথা, সিনেমার নায়িকাদের লেখান কথা। আজিজ, আজ ওকে চোখে চোখে রাখার ব্যবস্থা করো। কাল থেকে এর সকল দায় আমার।
তা জব্বর ভাই কইছিলেন না তো দিন কি যে কমু ফকির ভাই, আমার যা বিপদ যাইতাছে না একের পর এক। কি আর কমু, মানে আমার ওই ফুপু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল, তো এই কারণে আর কি সংবাদ পাইয়া আপনাকে আর কোনো খবর দিতে পারি নাই। আহা, এত দেখি সাধ্যের বিপদ। খুব বিপদ যাইতেছে আমার, যে কি হইতাছে। মানে ছোটকালে মা কবরে গেছিল, তো ওই ছোটকাল থেকে এই ফুপুই আমার কুলে পিঠে করে মানুষ করছে। কি হয় মানে ফুপুর কিছু হইলেই না আমার 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 ওই মানে দুনিয়াখান একবারে হয়ে যায়, মানে আন্ধারে হয়ে যায় আর কি। সে এত বুঝলাম, কিন্তু এত বুঝলাম না জব্বর ভাই, আপনার ফুপু কি শুধু আপনার এই মানুষ করছিলেন, নাকি লগে লগে আপনার মাইয়ারও মানুষ করছিলেন? হ্যাঁ, না শুনলাম আপনার মাইয়াও নাকি আপনার ফুপুর অসুখের সংবাদ শুই না। আর কোয়েন না, আমি তো ফুপুর অসুখ শুই না কান্দা কাটা করে এক স্যার একবারে ফুপুর বাসায় সুইটা যাইতে চাইতেছিলাম, তখনই আরেক কাণ্ড। আমারে ওই কান্দা কাটা করতে দেখা আমার বিবি জোর কইরা আমার লগে ওই মাইয়েরে পাঠাই দিল। আমি 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 আমিও তখন কিন্তু হের পর এখন আপনি ফিরে আসলেন, মাইয়া ফিরতে পারলো না, তাই তো? হ্যাঁ, না মানে ইয়ে ব্যাপার 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 হয়েছে কি ফকির ভাই, আচ্ছা আমরা এই পথের উপর খাড়াইয়া কথা না কইয়া একটু এই ক্লাব ঘরের দিকে বইতে পারি না? আমি ভাবতাছি ওই হিন্দু গোড়া সাইরা যাওয়া ভাঙ্গা ভিটার পেছনে যে নতুন জঙ্গল খান হয়েছে, সেইখানে বইসা জব্বর ভাইয়ের সঙ্গে একটু আলাপ করুন। বলে যে কতজনের পরাণ খান নিছে তার আর ইয়াত্তা নাই। আমি তো সকলই জানি ইয়াগো কীর্তি খোলা শুধু এই পানিতে থাইকা কুমির লগে লড়া যায় না বইলাই এতদিন ভাব দিয়া চলছি। হ্যাঁ ভাই, ভালা ভালা। কি জব্বর ভাই, ভালা তো? না তা না কেন জব্বর ভাই, ডরান নাকি? না ইয়ে কি এর ডর? হ্যাঁ ভাই, ডরের কোনো ব্যাপার নাই। আমরা তো আপনার দোস্ত নাকি? হ্যাঁ হ্যাঁ দোস্ত, হ্যাঁ। না ওই একটু আলাপ করে দেখতাম, ফুপুর অসুখ, আপনি চলে আসতে পারলেন, আর আপনার মাইয়া খান শুধুই কি মাইয়া, একবারে বিদ্যাপতি মাইয়া। তো হ্যাঁ এতে পারলো না আপনার ফুপুর লেগিয়া? আপনার ফুফু আছেন কেমন? তার ইন্তেকাল হয় নাই নির্জস? না পইরা গেছে, পইরা গিয়া ওই ইয়ে হয়েছে আর কি, মানে পইরা গিয়া না মানে কোমর খান ভাঙা গেছে, কোমর খান ভাঙা গেছে। তো তখন তো ফুপুর ঘরে মানে ফুপুর মুখে পানি দেওয়ানোর কেউ নাই, তাই ফুপু কইল যে ওই ইয়ে কর জবইরা মাইয়াটারে কয়দিনের লিগা এনে রেখা যা, আমার মুখে একটু যদি পানি দিত তাইলে আমি বাঁচতাম। হায় 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 হায়, মানুষ খানের কি কষ্ট গো, হ্যাঁ কি কষ্ট মানুষ খানের। সত্যি 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 বিশ্বাস যান। কি আশ্চর্য, আপনার কথা বিশ্বাস যাইতাছি না, সেটা কখন কইলাম? জব্বর ভাই, আপনি তো আমার ঘরের দোস্ত, হ্যাঁ তার মানে আপনার ফুপুও আমার ঘরের ফুপু কি? হ্যাঁ তাইলে তারেও আমার ঘরে একবার দেখতে যাইতে হয়, তার লিগাও তো আমার ঘরে কিছু করা আছে। হ্যাঁ নির্জস, কিছু করতে গেলে তার বাসায় একবার যাইতে হয়। ফুপু আগের থেকে অনেক ভালো আছে। ভালো আছে? হ্যাঁ অনেক অনেক।
ভালো আছে ভালো আছে ভালো আছে অনেক ভালো অনেক মানে সত্য কথা কই সত্য কথা কই আচ্ছা জব্বর ভাই হ্যাঁ আমরা যদি শখ কইরা একদিন আপনার ফুপুর বাসায় যাইতে চাই তাহলে আপনি আমাকে লইবেন না? না হ্যাঁ মানে ইয়ে মানে তার লিগা না দোস্ত। কিসের লিগা জব্বর ভাই? হ্যাঁ কিসের লিগা? ওই মানে ইয়ে হয়েছে আর কি, ফুপু তো মানে মানুষজন রে ওই যত্নার্থী করতে খুব ভালোবাসে। অহন তো ফুপু শোয়া, হ্যাঁ অহন তো আপনারা গেলে ফুপু আপনাকে যত্নার্থী করতে পারবো না, কষ্ট পাইবো না। হের লিগা মানে যদি যদি ইয়ে করেন মানে কয়েকদিন পরে যান তো। জব্বর ভাই আপনার ফুপু কিছু করতে না পারলেও আপনার মাইয়া তো করবো। তাছাড়া আপনার মাইয়ারও তো আমাগরে যত্ন করার কথা ছিল। আমরা কালই রওনা হইতে চাই জব্বর ভাই। কাল? হ্যাঁ আপনি গেলে ভালো, না গেলেও কোনো অসুবিধা নাই। এই 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 কথার অর্থ? অর্থ সিধা, আপনি না যাইতে পারলে আমরা নিজেরাই যাবো। না, আমরা যদি মনে কইরা থাকি জব্বর ভাই আমরা আপনার ফুপুর বাসায় যামু, তাইলে কেউ আটকাইতে পারবো না। আর ঠিকানা ঠিকানা ঠিক জোগাড় করে নিব। কি বুঝলেন জব্বর ভাই? তাইলে আমরা কার ভোরবেলায় রওনা হমু, তাইলে সন্ধ্যাবেলার ভিতর নিশ্চয়ই পৌঁছায় যাবো। হুজুর 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 দোস্ত রে হুজুর গো, দোস্ত রে হুজুর। জব্বর ভাইয়ের মাথা খান দেখছি যাবা খারাপ হইয়া গেছে। হায় আল্লাহ, তাহলে ওই কথাই রইল জব্বর ভাই, কাল ভোরে আমরা বাইর হইতাছি। হ্যাঁ চলেন ফকির ভাই, তাহলে যাওয়া যাক এবার। তাইলে আসি জব্বর ভাই, চলো। যেমন কইরে হোক আজকাল রাতখান্ডে আমার কাজে লাগাইতে হইব। আজ যদি আমি বাইর হইতে না পারি তাহলে যা সর্বনাশ ঘটনের কাল তা হইতে যাইব। সকলে এখন ঘুমাইতেছে, এই সুযোগে একটা বার যদি গাখান ছাড়াইতে পারি তারপর আর কোনো চিন্তা নাই। কিন্তু এই মাঝরাতে একা মাইয়া মানুষ পথে বাইর হইতেছি,
এই গাঁয়ে মাইয়াকে বিপদ হইলে তা করে পাঁচনালিকা থানা পুলিশও নাই, সকলেই দেখি গায়ের মস্তানগো কি না। হোক, যা বিপদ হইবার হোক, পরের বিপদের ভয়ে ঘরে বিপদটা তাই মাইনা লওয়া যায় না। আল্লাহ, আল্লাহ তুমি সহায়। আল্লাহ দেখো, একবার যদি বাসা থেকে বাইরে হতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। দেখো তুমি ফুপু, কেটা বুঝতে পারছো? মাইয়া, তোমার সাহস তো বড় কম নয়। আজকাল রাত না কাইতে কাল সকালে তোমার শাদি, আর তুমি মনে মনে এই মতলব আসছিলা? কই যাইতেছিলা? এই গায়ে নিজের ইচ্ছায় থাকা যায়, বাইর হওয়া যায় না। এখনো বুঝো নাই?